লো 1,20,000 মেম্বার সাহেব মেম্বার সাহেব ভাই মানে আছেন নাই বারানছেন কি হয়েছে রে এত টাকা টাকা রাস্কা মেম্বার সাহেব আপনি তো আমার দোকান থেকে রক্সিবেট নিয়ে এসে বাড়ি ঘর হেললেন সামনে তো কোরবানি আমার অনেক শখ হয়েছে এবার আল্লাহ কোরবানি দেবো কোনবার দিই না এবার আল্লাহ শখ হয়েছে এবার কোরবানি দেবো আপনি দোকানে যে পরিমাণ বাই করছেন ও বাইরে দিলি পারে মেলা কোরবানি দেবে আর তাহলে বাইরে দেয়া না কিসের টাকা পয়সা না দিয়ে আমি বাড়ি কথা হেরে পেতেছি না আর এনে টাকা পয়সা দিয়ে পারবো না আমি খুব চাপের মধ্যে আছি আর তুই সামনে বার কোরবানি দিস তোর যদি আল্লাহ বেঁচে বেঁচে রাখে আচ্ছা মেম্বার সাহেব দিন কি আর হরমু এবেলা নিয়ে আসলে কোরবানি দেবো তা মেম্বার সাহেব টাকা পয়সা কিছুই দিল না দিলি বেলা ভালো হইলে নি কি আর হরমু আগে আমি বসু কোরবানি দেবো এবার মনে দেবো না কনে তুই আমি তো বাজারে মেম্বার সাহেব পুরা মহল্লায় খোঁজ লাগা সবচেয়ে বড় গরু কোরবানি কে দেন তার থেকে বড় গরু কোরবানি আমি দিব আর আমি প্রত্যেকটা বছরে একে থাকি এবারও একে থাকতে চাই ঠিক আছে তুই খোঁজ লাগা আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব খোঁজ করতেছি ও তোরা কোথায় রে প্রতি বছর মেম্বার সাহেব বড় গরু কোরবানি দেয় এবারে বড় গরু কোরবানি দেবো খোঁজ লাগা প্রতি বছর মেম্বার সাহেব একে থাকে এবারে জানি একে থাকে কি শুনতেছিস না মেম্বার সাহেব বলে ওরকম বড় গরু কোরবানি দিব তাহলে মানে মেম্বার সাহেব টাকা পয়সা পাইছে তাহলে মেম্বার সাহেবকে জান একবার আমার 2 টাকা পয়সা দেয় নতুন গাছ হিসেবে দাম তো ভালোই ধরছে এবার পেকতে হচ্ছে এত খায়া দেখি কেবে না না সেই মিষ্টি মেম্বার সাহেব আর তুই আবার কি কস আমি শুনতেছি আপনি বলে এবার বলে অনেক বড় গরু কোরবানি দিবেন এই নাকি এলাকা আমার বলে আপনি বলে একই থাকবেন তাহলে আমার টাকা কুয়েলা দেন আমার খুব শখ আছিল এবার আমি কোরবানি দিমু আপনি বলে টাকা পয়সা বলে পাইছেন শুনতে নাহলে কিছুটা আমাকে দেন আমি এলাকা কোরবানি দিই তোর তো বলে আমি এবার টিয়া দিবা না তুই সামনে বার করবেন দিস আর যাইন দেখে দা গরিব বলে ফেলে দিলেন হলেন একটু কথা কই কোরবানি দিলি খালি কোরবানি হয় না আমরা নিয়ত করছি গরিব মানুষ কোরবানি দিব আমাদের সলিড নিয়ত আমাদের হালাল টাকা সেজন্য আমরা কোরবানি দিতে আসতেছি আর আপনার ওইসবে হবে না বুঝছেন আর কোরবানি দিলে পারে মন থেকে দেয়া নাকি মেসের ঋণ মিন শোধ না করে কোরবানি দেওয়া যাবে না আগে ঋণ শোধ করেন তারপরে কোরবানি দেন কোরবানি দিবেন দেন মানুষের উপর অত্যাচার হয় না নিজের হালাল টাকাতে কোরবানি দেন আর ঋণ মিন শোধ করে দিন আপনার কোরবানি হালাল হবে না